আসামি যে তিনটে মার্ডার করে এইখানে অস্ত্রটা ফেলে দিয়েছে এবং পুলিশ কিন্তু দারুণ চমক দেখিয়েছে, কিন্তু 12 ঘন্টার মধ্যেই কিন্তু আসামিকে ধরে নিয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে এই সেই গাড়ি দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেই আসামিকে যে তিনটে মার্ডার করে এইখানে অস্ত্রটা ফেলে দিয়েছে এবং তার সাথে কিন্তু 12 ঘন্টার মধ্যে সিলেটের পুলিশ কিন্তু দারুণ চমক দেখিয়েছে, কিন্তু 12 ঘন্টার মধ্যেই কিন্তু আসামিকে ধরে নিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমরা এটা সমর্থ হয়েছি 4 ঘন্টার মধ্যে। এখানে মামুন মিয়া নামে হলো যে একজন সে হলো রং মিস্ত্রির কাজ করে এবং হলো যে মাঝে মাঝে কষায়ের কাজও সে করে। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে 3জন নিহত হয়েছে তার মধ্যে হলো যে ওই তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা, এই 3জন হলো ওখানে হলে 3জন মার্ডার হয়েছে। এর মধ্যে যে কাজের মহিলা ছিল, আমরা ওই যে যাকে বাবুল মেয়ে যাকে আমরা ধরেছি তার কাছ থেকে 20 দিনের একটি রিলেশন ছিল। এই রিলেশন তার ছিল এবং আজকে সকালে 9:25 থেকে 35-এর মধ্যে সে ওই বাড়িতে যায়, বাবুল মেয়ে ওই বাড়িতে যায়। গিয়ে যাওয়ার পরে সে কাজের মেয়েটা দরজা খুলে দেয় এবং তার হয়তো কোনো যে তাদের একটা হলো যে আগে থেকে কোনো অভিসন্ধি ছিল এবং তার একটা ফিজিক্যাল রিলেশনশিপের একটা তাদের একটা অভিপ্রায় ছিল। সেই মানে কাজ করতে গিয়ে তার কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে হলো যেহেতু তার কষাই তার কাছে একটা ছুরিও ছিল, এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলা যে ভদ্রমহিলা সুরাইয়া ছিলেন তিনি দৌড়ে আসেন এবং সে তাকেও আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন যেটা আব্দুল সাত্তার, উনি হলো যে দৌড়ে আসেন, পরে তার সাথে ধস্ত দিচ্ছে এবং তাকেও সে হলো যে হত্যা করে। এই হলো আমাদের ইনফরমেশন হলো যে আমরা আমাদের হলো যে আপনার কাছে পরবর্তীতে আমাদের অফিসার এবং তাদের হলো যে কর্মপন্থা এবং প্রযুক্তি এইটার সহায়তা নিয়ে আমরা বাবুলকে রায়নগর এলাকা থেকে আমরা তাকে ধরে আনতে সমর্থ হই। তার সাথে যে তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে ঘটনা সত্যতা স্বীকার করে এবং তার হলো যে তথ্য মতে যে ছুরি দিয়ে সে তাদেরকে খুন করেছে, এই ছুরিটা হলো যে এখানে হলো যে সে প্রাথমিকভাবে সে বলেছে যে এই হলো দেয়াল ঘেরা এই প্লটে সে ফেলেছে। আমরা এখন এটা সার্চ করছি এবং পরবর্তীতে এইটার ফাইন্ডিংসের পরে আমরা বিস্তারিত আপনাদের সাথে বসে আবার